আসেন স্ক্রিন শেয়ার আসেন। ভাই কি এখনো কাজ করতেছেন এটার উপরে? হ্যাঁ, এইটা এখন এই মানে ইমেল সিগনেচারে আমি বলতেছি এইটা সেভ করবো কিভাবে? এই যে এটা তো ছোট, এটা বড় করবো কিভাবে? ভাই আপনি সাইজ আর এটার নিছেন মধ্যে কত? হ্যাঁ সাইজ নিছেন কত? আমি তো সাইজ বলেছিলাম 550 বাই 370। আপনার তো পেজে যে ইয়াটা নিয়েছেন সেটা তো ঠিক নাই ভাই। কি করলেন এতদিন পর? আমি তো কিছু বুঝতেছি না আপনাদের নিয়ে। তো এখন পুরা নিরাশায় ভোগা লাগবে দেখেছি। ওই যে কে, হ্যাঁ 550 বাই 370। 370 বাই 320 না, 370 70। হ্যাঁ এই যে পেজ আসছে, এই পেজের এটা উপর বড় ক্লিক। করব। হ্যাঁ বড় হ্যাঁ, এটা করেন। বড় করে এই ফাইবারটা এখানে রাখবো, এই যেদিকে হ্যাঁ রাখেন। রেখে তারপর যে কোনো এক অ্যাঙ্গেল থেকে ধরেন। কি করলেন আবার? ভাইয়া হবে না, হবে না, নতুন করে করতে হবে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আপনি কিসের উপর নিছেন? ফ্রেমের উপর নিছেন এটা? হুম হুম বা ওই যে নিচে দেখেন কতগুলো নিছেন, এগুলো সব ডিলিট করেন। এখানে অনেকগুলো চলে আসছে, হ্যাঁ দেখেন। ওগুলো বাইরে বের করে দেন তাহলে চলে। ওগুলো টাইনা ধরে বাইরে বের করে দেন, চলে যাবে। হ্যাঁ, বাহ, তার মানে এই যে আর একজন অলস পাওয়া গেছে। ঠিক আছে, ডিলিট করার ভয়তে টান্দা ধরে বাইরে বাড়া দিতেছে। এখন এইখানে এই ফাইবারটা লগোটা সেভ করে করব, সেভ করব, সেভ করব। এটা টান দিয়ে হ্যাঁ ঠিক এখন আছে। এটা এখন এটার উপরে এটা লিখবো, লেখাগুলোর পরে এডিট করতেছি, এডিট করে তারপরে যে নিচে যে বিভিন্ন লেখাগুলো ওইগুলো আমি কিভাবে পাবো? ওই যে বিভিন্ন যে হ্যাঁ ওইগুলো টেক্সট গুলা। ফাইবার থেকে যা দেখে আসতে হবে। আমি কি বলছি, গিগ দেওয়ার আগে অবশ্যই ফাইবারে রিসার্চ করতে হবে। আচ্ছা, ওই ফাইবার থেকে দেখে ওইখান থেকে এ করে দিব, দেখে দেখে হ্যাঁ লিখে দিব। ওরা কি কি লিখছে এগুলো শুধু দেখবেন। দেখার পর আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লিখবেন, আবার আরেকজনেরটা হুবহু কপি করে দিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দেখে কি দিয়ে দেবো। আচ্ছা, সে মেহেদি ভাই আসেন। জি ভাই, এই যে আপনি এখন সময় দুপুর 3টা। মিলি আপু আছে? হ্যাঁ আছে, হাজিরা পাওয়া গেছে। বুঝতে পারছেন মিলি আপু আছে? জি আপু, আপনার ওই সিগন্যালে আমরা বুঝতে পারি। আপনার ওই সিগন্যালটা ঠিক থাকলে বোঝা যায় যে আপনি নেটওয়ার্কে আছেন। না না, মিয়াপু আজকে থেকে ফুল নেটওয়ার্কে থাকবে। হ্যাঁ, আপু আমারে বলছে আপু ফর্মে এখন। কিছু বলা যাবে না, বললে চাকরি থাকবে না। এখন ফিস ফিস করে বললেও শুনে ফেলবে আপু। About this gig, I will do verify email collection and targeted lead generation. হ্যাঁ ঠিক আছে। My service is worldwide. নিচের দিকে আসেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন আরো। ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং। ওয়েট, কোশ্চেন আছে। ডাটা স্ক্র্যাপিং কি বলেন? ডাটা স্ক্র্যাপিং হচ্ছে যে আমি যদি একটা আমি যদি এক্সেলে কোনো ফাইল নেই যেগুলো আমার অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় যেগুলো ফাইল যেগুলো যেগুলো দরকার নাই, ঠিক আছে, ওগুলো আর কি মানে রিমুভ ডিলিট করে করাটা দেবো, হচ্ছে রিমুভ করে দেবো। স্ক্র্যাপিং। আমার টার্গেটেড হ্যাঁ, মানে আমার টার্গেটেড যে লিডগুলো থাকবে, যে ডাটাগুলো আমার দরকার সেগুলো রাখবো। আর বাদ বাকি হ্যাঁ যা থাকবে ফালতু অপ্রয়োজনীয়, ডাটা, ওগুলো রিমুভ করে দেবো। হ্যাঁ অপ্রয়োজনীয় জিনিসগুলো রিমুভ করে দেবো।
সেটা হলো স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং। ওকে, নিচের দিকে আসেন। আই উইল প্রোভাইড ইউ কোম্পানি নেম, ডেসক্রিপশন, ক্যাটাগরি, ভ্যালিড অ্যাড্রেস, ইউআরএল, ফোন, ভ্যালিড ইমেল, লিঙ্কডইন লিংক। লিঙ্কডইন লিংক বলতে কি বুঝাইছেন এখানে? লিঙ্কডিন লিংক বলতে এখানে মানে আপনার যে কোনো একজনের আইডির যে একটা ইউআরএল লিংক যেটা হ্যাঁ, ওই থাকে যে এখানে লেখেন লিঙ্কডইন প্রোফাইল লিংক। আহ, এখন তো এই লিঙ্কডইন লিংক বলতে অনেক কিছুই বোঝে। আপনার প্রোফাইল লিংক হতে পারে, আপনার পেজের প্রোফাইল লিংক হতে পারে, কিংবা আপনার যে ওই কি বলে রে, বলে গেলাম, ওইটারও লিংক হতে পারে, ঠিক আছে? এই জন্য আপনার কি উল্লেখ করে দিতে হবে, আমি এই লিঙ্কটা দেবো। বার কিন্তু হুট করে যে দেখা গেলো দেখছে, ঠিক আছে, আপনাকে ইনবক্স করছে, ধরেন আপনার এই গিগ দেখার পরে হ্যাঁ হ্যাঁ ইনবক্স আসে জিজ্ঞাসা করবেন, নানা রকম করছেন আপনি, ওই যে আর কি গিগের মধ্যে যেগুলো দিচ্ছেন, ডাটা স্ক্র্যাপিং কি, এটা মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন? তারপর হচ্ছে জি, জি। লিঙ্কডইন লিংক, এটা মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন? এগুলো কিন্তু বাইরে ইনবক্সে জিজ্ঞাসা করবে, বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে যদি পেরেছি। ব্যাড লাক হয়, আর নাহলে পর আপনার সঙ্গে সামান্য কনভারসেশন করে অর্ডার দিয়ে চলে যাবে। জি ভাই, বুঝতে পেরেছি। সব বার তো আর একরকম না, আমাদের মতো সবাই মনে করেন খুঁতখুঁতা লোকজন, ঠিক আছে? সবাই তো আর ভালো লোক হবে না, আমার মতো তেরা লোক হবে না। আইসা আপনার কাজ দিয়ে চলে যাবে, প্রশ্ন করবে জি না। ভাই, জি ভাই। মারুফ ভাই কিন্তু ইন ফিউচার সেলিব্রিটি হতে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা তো এটা রাজ অবশ্যই, মাহমুদ ভাই ভাইয়া হচ্ছে। ভাইয়া তো এখন থেকে সেলিব্রিটি। না ভাই, তাকে আপনারা বলে এই সেলিব্রিটি সেই সেলিব্রিটি না। ও ভাই, ওই সবাই মারুফ ভাই বলবো নাকি? 100% মারুফ ভাইয়ের যে সুন্দর রিকোয়েস্ট দেয় বাবারে। quality, perfection, top property, money back 100% guarantee, please at first contact me placing your order, thank you. ওকে ভাই, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ দেওয়ার জন্য। এখন হচ্ছে এটা আবার কি বের করলেন, ডেসক্রিপশন উপরে দেখি নাই। হ্যাঁ, এই যে নিচে তো ডেসক্রিপশন দেওয়া আছে, বাই রিকোয়েস্টেড হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। টোটাল 1200 ক্যারেক্টার হতে হবে, ঠিক আছে? ওটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার গিগ ইমেজ কোথায়। এটা নয় দেখলাম গিগ আর্টিকেল, মোটামুটি ঠিক আছে। ইঙ্ক, আপনার ছবি কোথায়, পিকচার কোথায়? ওরে বাস, এটা কে? I will do lead generation, data collection, email collection, active and valid email. আর কোথায়? একটাই? মেহেদি ভাই, মেহেদি ভাই, আপনি কেন আপনি কি ইউজ করতেছেন? তো আপনি ছেলে দিবেন, মেহেদির ছবি কেন দেন? বুঝবেন না, না, বুঝবেন না। this- এটা একটা আকর্ষণ করার জন্য, এটা অবশ্যই বুঝতে হবে আপনাকে। আর আপু কি করবে বলেন? এই জন্য সবাই মেহেদি সবাই খালি মেয়েদের পিছে দৌড়ায়, হ্যাঁ এদের আমি চোখ comment- ফেলতে হয়, আমরা কমেন্টে লিখে দেবো ফেক। এদের চোখ ফেলতে হয়। দেখবেন এগুলা- বেশি এগুলা তো সুন্দর করা সুন্দর যাবে না। ছবি দিলে পরে ফাইবারের গিগ ইমেজে বাইরেও সুন্দর সুন্দর রিকোয়েস্ট দিবেন রাজ মাহমুদ ভাই, কি বলেন? জি, অবশ্যই ভাই। অবশ্যই। এই জন্য মেয়েদের কিন্তু ভাই বায়ার অনেক বেশি আসে। বাইরে রিকোয়েস্ট বেশি আসে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, Active and valid email, lead generation, exclusive, কিসে হয়? data entry, data collection exclusive on Fiverr. ভাই ভাই আমরা তো মেয়েদের মতো এরকম আচ্ছা, একটু কল আসছে। ভাই, শুনতে পারি না। না এখানে না, ছবির প্রপার্টিজ বের করেন, ও প্রপার্টিজ। আচ্ছা, প্রপার্টিজ। জি ভাই, হ্যাঁ। অপটিমাইজ মনে হয় করা হয়নি। হ্যাঁ, কি জন্য হয় নাই? সব অপটিমাইজ করেন। আচ্ছা, এটা পিএনজি ফাইল না, অপটিমাইজ করতে পারবেন, এটা পিএনজি ফাইল, সমস্যা নাই। আপনি যেটা নিয়েছেন সেটা পিএনজি, ঠিক আছে? এটা অপটিমাইজ করতে পারবেন, এটাকে জেপিজিতে কনভার্ট করে তারপরে অপটিমাইজ করতে হবে। করবো। তাহলে ফাইল ভাইয়া কনভার্ট করে কিভাবে? এখন রাইট বাটন প্রেস করেন ছবির উপরে, ওকে দেন। হ্যাঁ, ওই যে প্রথম একটা ইমেজ নেন, ইমেজের পর রাইট বাটন প্রেস করেন। ওকে। হ্যাঁ, পেইন্ট, উইজ দেখেন পেইন্ট লেখা আছে, এডিটের নিচে পেইন্ট, সরি ওটা কি প্রিন্ট লেখা আছে, এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন। হ্যাঁ, এখন উইজ দেখেন বাম পাশে ফাইল নামে একটা অপশন আছে, একদম বাম পাশে ফাইল, হ্যাঁ ফাইল ক্লিক করেন, সেভ অ্যাজ,
আচ্ছা, জেপিজি। হ্যাঁ। তিনটে ছবি সেম, এভাবে কি করবেন, জেপিজি ফরম্যাটে নেবেন এখন, ঠিক আছে? ওকে। ভাইয়া এই পেইন্টে যদি কাজ করা হয় তাহলে ছবিগুলো একটু ফেটে ফেটে যাবে না? না, এই জন্য কি করতে হবে, শুরু থেকে আপনার ওইখান থেকে নামানোর সময় জেপিজি ফরম্যাটে ছবি নিয়ে আসতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা তো করতেই হবে। না না, বাই ফল্ট মানে ভাইয়া যে এই যে পেজ গুলো যে পিএনজি। হ্যাঁ, উপরে যান। হ্যাঁ, এই টাইটেল হবে হচ্ছে আপনার অপটোমাইজ, ঠিক আছে? আর আপনি যখন এমনি নিজের ছবি দেবেন তখন হচ্ছে ওইখানে হ্যাঁ। নিজের নাম টাম দিবেন। আচ্ছা। আরে এটা ক্লোজ করে দেন, এটা মিনিমাইজ করেন। হ্যাঁ, যে টাইটেল সাবজেক্ট ওইটাই হবে দেন। হ্যাঁ, 5 স্টার রেটিং দেন। ওকে, এখন অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই। এখন স্ক্রল করে নিচে। আচ্ছা, আবার প্রপার্টিস ওপেন করেন, ওইটা ডিলিট করে দেন, উপর ছবি ডিলিট করে দেন। এটা ডিলিট করে দিব? হ্যাঁ, ওইটা ডিলিট করে দেন, ওটা পিএনজি ফাইল ডিলিট করেন। হ্যাঁ, স্ক্রল করে নিচের দিকে আসেন। ওই যে ক্যামেরা দেখেন, ক্যামেরা মেকার হচ্ছে ক্যামেরা মডেল, ক্লিক করেন। হ্যাঁ, পেস্ট করেন, কন্ট্রোল ভি। নিচেও সেম, অ্যাপ্লাই। নিচে আসেন স্ক্রল করে। ওকে দেওয়া লাগবে না, নিচে আসেন, ওকে ওকে। আরো নিচে। ওই দেখেন অ্যাডভান্স ফটো লেখা। হ্যাঁ, অ্যাডভান্স লেন্স মেকার। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইখানেই লেন্স মেকার। লেন্স মেকার। কি লেখা, লেন্স মডেল, ফ্ল্যাশ মেকার, ফ্ল্যাশ মডেল, এগুলো তো সব পেস্ট করেন। ফ্ল্যাশ মেকারটাকে দিব? হ্যাঁ, সব জায়গায়। ওকে। হ্যাঁ, এখন ওই যে কন্টেক্সটে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন এখানে। হ্যাঁ। হ্যাঁ, নর্মাল না, ক্লিক করেন এখানে হার্ড। হ্যাঁ, অ্যাপ্লাই। ওকে, ওইখানে আবার চলে গেছে, পেস্ট করেন। নিচে ক্লিক করেন, অন্য একটা জায়গায় ক্লিক করেন। এখন অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই। ওকে, হ্যাঁ। প্রপার্টিস ওকে দিয়ে ওপেন দিব? করেন। হ্যাঁ, ওকে দেন। ওকে, প্রপার্টিস ওপেন করেন আবার। হ্যাঁ, আবার ডিটেলসে ক্লিক করেন। হ্যাঁ, করছি। হ্যাঁ, এখন হচ্ছে আপনি যে ফাইবারের হোম পেজে আসেন, ফাইবারের প্রোফাইল লিংক আসেন, ফাইবারে যান। ওকে। হ্যাঁ, ওই যে উপরে ইউআরএল লিংক, আপনার ইউআরএল লিংক কপি করেন। হ্যাঁ, লিংকটা কপি করেন, মিনিমাইজ। হ্যাঁ, ওই দেখেন অথরস দেখছেন? আচ্ছা। হ্যাঁ, অরিজিনের হ্যাঁ, নিচে হ্যাঁ। পেস্ট করেন এখানে। নিচের বক্সে ক্লিক করেন, ডেট টেকেন ক্লিক করেন, ডান দিকে। হ্যাঁ, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, আজকের ডেটের উপর ক্লিক করেন। হ্যাঁ, এখন করছি। হচ্ছে ডেট অ্যাকোয়ার্ড নিচে, ডেট নিচেরটাই, অ্যাকোয়ার্ড। হ্যাঁ। আচ্ছা। আজকে ডেটে ক্লিক করেন। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ। কপিরাইটে ক্লিক করেন, হ্যাঁ, করছি। পেস্ট, অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই। ওকে, Apply, ওকে। আবার প্রপার্টিস ওপেন করেন, ডিটেলস। এখন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সব আছে কিনা, যেগুলো আপনি দিছেন। ওকে ওকে। আরো নিচে আসেন। হ্যাঁ, মোটামুটি সবই ঠিক আছে, উপরে যান, উপরে। হ্যাঁ, এখন আবার ব্রাউজারে আসেন, এটা এটা কি কাজ শেষ? না কাজ শেষ হয় না, এখনো মেন কাজ বাকি আছে। নিউ ট্যাব নেন, লেখেন keywordtools.io, keywordtools.io। টুলস বুঝিনি। কিওয়ার্ড, কে ই ওয়াই, কে ই ওয়াই ওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ডস টুল আইও। টুলস দেখেন, কিওয়ার্ড টুলস লেখা আছে, ওটাই ক্লিক করেন। হ্যাঁ, কিওয়ার্ড টুল ক্লিক করেন। ওই যে প্রথমটাই, এটাই না? হ্যাঁ এটাই। হ্যাঁ। এখান থেকে কি করব, আমরা আমাদের টাইটেল অনুযায়ী কিওয়ার্ড পিক করব, ঠিক আছে? আপনার এই গিগটা কিসের? লিড জেনারেশনের, তাই তো? হ্যাঁ। এখন লেখেন লিড জেনারেশন, এখানে লেখেন জেনারেশন, GENERATION, জেনারেশন। হ্যাঁ, এখন দেখেন ডান পাশে বাংলাদেশ / বাংলা লেখা আছে, ক্লিক করেন।
স্ক্রল করে উপর দিকে যান, উপরের দিকে যাবেন স্ক্রল করে, হ্যাঁ উপরের দিকে দেখেন গ্লোবাল ইংলিশ ক্লিক করেন। হ্যাঁ এখন সার্চ দেন, সার্চ। এখন ওই যে দেখেন, ওয়েট করেন, ডান পাশে লেখা দেখেন কপি, হ্যাঁ কপি এক্সপোর্ট অল, ডান পাশে, ডান পাশে নিচে আপনার টাইম অ্যান্ড ডেটের উপরে দেখেন, হ্যাঁ ক্লিক করেন। কপি টু ক্লিপবোর্ড 1 নাম্বারটা, হ্যাঁ 275 কিওয়ার্ড কপি, ক্লিক, ব্রাউজার মিনিমাইজ করেন। ওই যে ট্যাগ দেখেন, ট্যাগ লেখা আছে একদম ফার্স্টে, ট্যাগ এই বক্সে পেস্ট করেন, কন্ট্রোল ভি। এখন বাইরে ক্লিক করেন, মানে ওই বক্স থেকে বাইরে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনার ইয়াতে আছেন, ওই যে গিগ আর্টিকেলটা বের করেন, গিগ আর্টিকেল, ওই যে এমএস ওয়ার্ডে হ্যাঁ ডেসক্রিপশন থেকে শেষ পর্যন্ত কপি করেন, থ্যাংক ইউ পর্যন্ত। ডেসক্রিপশন ওইখান থেকে না, ওই যে রিকোয়েস্টেড বায়ার্সের নিচের থেকে, নিচে ডু ইউ নিড, হ্যাঁ ওইখান থেকে কপি করে শেষ পর্যন্ত দিয়ে দেন। একেবারে সার্ভিস একেবারে টেবিল শেষ সব পর্যন্ত কিছু। আসেন, পুরো আপনার গিগটা দিয়ে দিবেন এর মধ্যে। আচ্ছা আচ্ছা ওকে, এতটুকু বুঝে, না? থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ পর্যন্ত কপি। ওকে এখন মিনিমাইজ করব। হ্যাঁ এখন হচ্ছে ওই যে কমেন্টস এর মধ্যে দিয়ে দেন। এখন বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করেন, দেন অ্যাপ্লাই, হ্যাঁ, করছি। অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই। ওকে। এখন প্রোপার্টিসটা চেক করে দেখেন সব আছে কিনা, দেখেন ট্যাগ আর কমেন্ট দুটো আছে কিনা, না চলে গেছে, ট্যাগ চলে গেছে, দেখছেন? ট্যাগ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ এই জন্য এই দুটো লাস্টে করতে হবে। আবার ব্রাউজার আসেন, হ্যাঁ ব্রাউজার এটা আবার কপি আবার করব। কপি করেন। এই জন্য কি সম্পূর্ণ অপটোমাইজ করার সময় ভালো করে বারবার দেখে নিতে হবে আমি যে অপটোমাইজ করতেছি ওইগুলা কি আদৌ শেষ পর্যন্ত থাকে কি থাকে না। এখন পেস্ট করেন, বাইরে এক জায়গায় ক্লিক করেন, অ্যাপ্লাই ওকে। এখন দেখেন আছে, রিফ্রেশ, এখন দেখেন আছে। এখন আর ওই ক্লিক করেন, না ভুল হয়ে গেছে। হ্যাঁ ডিটেলস আছে, হ্যাঁ আছে। মোট- হ্যাঁ আছে। হ্যাঁ কমপ্লিট, ওকে। এখন ওই যে বাকি যে দুটো ছবি আছে ওই দুটো অপটোমাইজ করেন, হ্যাঁ এটা অপটোমাইজ করেন। এটা হচ্ছে প্রথম থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে কাভার ফটো থাকবে, জেপিজি। কেটে দেন, কেটে দেন। এখন কি হতো, ফার্স্টে রিমুভ করতে হবে, ফার্স্টে রিমুভ করেন। আমি যদিও দেখতেছি এখানে কিছু নাই, বাট তারপরেও কি ফর সিকিউরিটি রিজন আমাদের কি কিছু লেখা না গেলেও রিমুভ করে নিতে হবে, এটা হচ্ছে রুলস ইমেজ অপটিমাইজেশনে, ঠিক আছে? কিছু থাক আর না থাক, আমি দু চোখ দিয়ে দেখি আর না দেখি, তারপরেও কি করবো, সিকিউরিটি পারপাস আমরা এটা কি করবো, রিমুভ করে নেব। এখন আবার কি সেম টু সেম ওয়ে, এখন ওই যে ওই ছবিটা, হ্যাঁ ওয়েট করেন, ওই দেখেন ওই যে এখানে আপনি যে ছবিটা অপটিমাইজ করছেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করেন করেন, আপনি অপটিমাইজ করেন। হ্যাঁ ওরকম সেম টু সেম করে দিব আর কি। হ্যাঁ সেম টু সেম, বুঝতে গেছেন না? ডিটেলস এই পাশে কপি করবেন, ওই পাশে ধরে ধরে ফেলাই দিবেন। হ্যাঁ হ্যাঁ ওইখানেও সেমই লেখা আছে। এখন নিচ পর্যন্ত যা যা আছে সব করে ফেলান। হ্যাঁ নিচে আসেন, ওইগুলো পরে দিবেন, ওইগুলো পরে দিবেন। আমি এই জন্য ওইগুলো ওই দুটো পরে দিছি। আচ্ছা মানে ওই নিচের দুটো গুলো দিবেন আগে সবার করব। পরে। কারণ আপনি বারবার যখন কাজগুলো করবেন দেখবেন ওই দুটো বারবার চলে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য কি ওই দুটো সবার পরে দিব। আচ্ছা আমার অপটিমাইজেশনের মেইন কিওয়ার্ড হচ্ছে কি আমার টাইটেল, সাবজেক্ট, রেটিং, আর হচ্ছে কি আমার ওই যে ওইখানে কিওয়ার্ড। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এখন হচ্ছে ক্যামেরায়, ক্যামেরা অ্যাপ্লাই যতবার বক্সে দিবেন, হ্যাঁ চেঞ্জ করলে পরে অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দিয়ে ক্লিক করেন। হ্যাঁ এখন স্ক্রল করে নিচের দিকে, আবার কই ওকে দিলেন কি জন্য? সরি স্যার ভুলে ক্লিক করে গেছি। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই। হইল না তো, ওইটা বাম পাশে নিয়ে আসেন, এটা ডান পাশে নিয়ে আসেন। আপনি কাজ করবেন বাম পাশে থেকে কপি করে ডান পাশে নিয়ে আসবেন, নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ
অ্যাডভান্স ফটো, ওই যে নিচে নিচে ইয়ার ডান পাশের বক্সে আসেন। হ্যাঁ লেন্স মেকারে। হ্যাঁ, এই যে এখানে স্ক্রল করে নিচে আসেন, এই যে এখানে অ্যাডভান্স ফটো, লেন্স মেকার, লেন্স মডেল, ফাস্ট মেকার, ফ্ল্যাশ মডেল, ক্যামেরা, সিরিয়াল নাম্বার, ফ্রন্ট টেস্ট। কন্ট্রাস্ট ওকে, এতটুকু অ্যাপ্লাই। হ্যাঁ, এখন ওকে দেন, ওকে দেন, এগুলো হয়ে গেলে পরে ওকে দিবেন, ওকে দিয়ে তারপর দেখবেন সব ঠিক আছে কিনা, তারপর হচ্ছে ওই দুটো করবেন অপটিমাইজ, ঠিক আছে? ওই যে এখানে অরিজিনাল হচ্ছে কি আপনার ট্যাগ এন্ড কমেন্ট দেখেন হ্যাঁ নিচে। ওইটা, হ্যাঁ এগুলো হ্যাঁ, হয়ে ঠিক আছে, বাস অর্ধেক কাজ শেষ, 50% কাজ শেষ। এখন 50% কাজ আমাদের এখানে করতে হবে, উপরে যান। হচ্ছে এখন আমাদের ফাইবারের প্রোফাইল লিংক, অথরস, অরিজিন কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরে যান, দেখেন আপনার ডান পাশ থেকে স্ক্রল করে উপরে নিয়ে যান। হ্যাঁ, কপি করেন। মাউসটা ভালো মতো কাজ করতেছে না, একটু ডিস্টার্ব। আরে ভাই সমস্যা নাই, এত পেইনের কিছু হয় না, রিল্যাক্সে করেন, রিল্যাক্স রিল্যাক্স। ওই আমি যখন প্রথম প্রথম শিখছিলাম, যখন যখন সবার সামনে প্রেজেন্টেশন করতাম, ঠিক আছে, আমার ওইরকম মাউস কাজ করে না, কিবোর্ড কাজ করে না, টিপ দিয়ে যেতে চলে যায় এলে, টিপ দিয়ে ভাই একদম আমার চলে যায় এক same জায়গায়, ঠিক ভাই। আছে? ভাই আমার মাউস মাউস এমনি একটু ডিস্টার্ব করতেছে, কপি করতে গিয়ে ইয়ে করতে গিয়ে একটু ও, disturb তাহলে পরে ভাই আগে যাই, আমি যেটা বলছি ওটা শুনেন না, ঠিক আছে? ওটা ভুলে যাই, আমি কিন্তু কিছু বলি নাই অ্যাপ্লাই, আমি কিন্তু কিছুই বলি নাই, আপনারা কিন্তু কেউ কিছু শোনেন নাই অ্যাপ্লাই। ওকে, এখন হচ্ছে এখন কি tag আপনার, আর comment। হ্যাঁ, কিওয়ার্ড দিবেন আর হচ্ছে আপনার কমেন্টস, এই দুটো দিবেন। হ্যাঁ, কন্ট্রোলে প্রেস করেন, কিওয়ার্ডস এর ওই সে ট্যাগের মধ্যে ক্লিক করার পর কন্ট্রোলে প্রেস করেন, অল কপি দেন এখানে Control A। পেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি হ্যাঁ, কমেন্টস, হ্যাঁ, দেন অ্যাপ্লাই। ওকে, আবার প্রপার্টিজ চেক করেন। হ্যাঁ, ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে, আরেকটা ছবি কই? এই দুইটাই ভাইয়া ছবি কি দুটো রাখছি। বানাইছেন? আর দুইটা বানাইছি, আরেকটা ভাই এটা ভালো হয়নি, মানে দেখি কোনটা। এটা ভাইয়া। কে বলছে ছবি তিনটেই দেওয়া লাগবে? আমরা তিনটে ছবি দেবো, ভালো হোক আর খারাপ হোক সেটা পরের ব্যাপার, এটিকে ইয়া করেন, জেপিজি করেন। কি দেখলেন ভালো হয় না? আমি তো কিছুই বুঝলাম না। ভাই আসলে ভালো হয়নি ভাই। আরে কি বলেন, আমার ফাইবারের প্রথম ওয়েবসাইট প্রমোশনে গিগের যে ইমেজ বানাইছিলাম, পুরো খানদানি ইমেজ, কার্টুনের তো খারাপ হয়ে গেছে, 3D বলেন 2D বলেন তার তো খারাপ হয়ে গেছে, দেখে গিগ দেওয়া মনে হচ্ছিল যেটা কার্টুন অন্য কিছু। কি হলো, মাইনুদ্দিন ভাই কই গেল? ভাই হ্যাঁ করেন, হয় নাই, হয় নাই, রিমুভ। ও আচ্ছা, ওকে, ওকে দেন, ওকে দিয়ে আবার প্রপার্টিস ওপেন করেন। হ্যাঁ, এভাবে কমপ্লিট করতে থাকেন।